সিলেক্ট কম্পারেটিভ পলিটিক্যাল থিওরিজ, এইটারই তোমরা চাইছিলে লাস্ট মিনিট সাজেশনস। লাস্ট মিনিট তো দিয়ে দিয়েছি, তোমরা চাইছিলে স্যার আপনার যে 3 নম্বর যে সাজেশনসটা হয় না, ম্যাজিক্যাল সাজেশনসটা, গুটি কয়েক প্রশ্ন বলে দেন, ওই গুটি কয়েক প্রশ্নের কিন্তু সাজেশনসটা দিন, এইটা তোমরা চাইছিলে। আমি জানি কমেন্ট করেছো কি করনি আমি দেখেছি, কিন্তু আমি জানি এটা তোমাদের দরকার। ওকে, তোমরা কমেন্ট করো বা নাই করো, এটা তোমাদের দরকার যে স্যার আপনি সাজেশনস মেইন একটা দিয়েছেন, তারপর সেখান থেকে লাস্ট মিনিট একটু নিচ থেকে কমেছে, এরপর স্যার আর একটু যদি কম করা যেত, সেটাই আজকে করতে এসেছি। এরকম একটা ম্যাজিক্যাল প্ল্যাটফর্ম যদি মনে হয় যে হ্যাঁ, যেখানে আমরা জাস্ট ভাবছি আর সেটা আপলোড হচ্ছে, সাবস্ক্রাইব করো। যদি পারো, যদি মনে হয় যত গ্রুপ আছে গ্রুপের মধ্যে দিয়ে দাও, এরকম একটা প্ল্যাটফর্ম কোথাও পাবে না। আর যদি মনে হয় এদের স্যার সাবস্ক্রাইব করতে বলছে, স্যারের কোনো স্বার্থ আছে, ভাড়মে যাও, করতে হবে না, এরকম একটা প্ল্যাটফর্ম এইখানেই পাবে, এই একটাই পাবে, আর কোথাও পাবে না। ওকে, একটা প্ল্যাটফর্মে একদিনে 5 থেকে 6টা ভিডিও আপলোড, একটাই প্ল্যাটফর্মে একদিনে যদি 5 থেকে 6টা ভিডিও আপলোড হয়, কাদের জন্য হচ্ছে, কার স্বার্থ রয়েছে, এটা তোমাদের জন্য হচ্ছে। আপলোড না করলে তোমরা পাবে না, তোমাদের এক্সামটা কোথাও একটা খারাপ হবে, তার মানে তোমাদের স্বার্থ মেটাচ্ছি, আমার কোনো স্বার্থ নেই। তো চলো আজকে শুরু করছি সিলেক্ট কম্পারেটিভ পলিটিক্যাল থিওরিজ যে পার্ট রয়েছে, যারা যারা এটাকে বেছে নিয়েছো, মাত্র ব্রহ্মাস্ত্র। চলো 5টা প্রশ্ন বলে দিচ্ছি আজকে। এই 5টা প্রশ্ন যদি করে নিতে পারছো, আশা করছি হয়ে গেছে। এই 5টা প্রশ্ন দেখে নাও যে কোন সেই 5টা প্রশ্ন যেগুলো আশা করছি 99% তোমরা কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে দেখতে পেয়ে যাচ্ছ। এই 5টা প্রশ্ন। কালকে কিছু স্টুডেন্টস ফোন করেছিল যে স্যার আপনি যে কোশ্চেন্স দিচ্ছেন, সাজেশনস দিচ্ছেন, সেটা প্রশ্নপত্র তো পাচ্ছি, কোশ্চেন কি স্যার আপনি বানাচ্ছেন? মানে তারা এটাই বলতে যাচ্ছে যে আপনি ঠিক যেভাবে বলছেন সেইভাবে পরপর আসছে, কোশ্চেন্সটা কি স্যার আপনি বানাচ্ছেন? এইটা অ্যাকচুয়ালি তারা বলছে। ভাবো তারা কতটা কমন তারা পাচ্ছে। তাহলে কেন বলবো না যে সাবস্ক্রাইবটা করো? এই জন্যই তো বলা, তোমাদেরকে বলছি তোমরা সাবস্ক্রাইবটা করাও। যদি এখানে এমন কোনো স্টুডেন্টস থেকে থাকো যে ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইবটা আগে করাবে, সাবস্ক্রাইবটা আগে করাবে। তো চলো শুরু করে দিই। 5টা সেই প্রশ্ন ভালো করে দেখে নাও। 5টা প্রশ্ন দেখে নিলে ব্যাস কালকের পরীক্ষা চরম হবে। কালকে বা যেদিন তোমাদের পরীক্ষা আছে সেদিন রিভিউ সেকশন বা রিভিউ ভিডিওতে চলে এসে কমেন্টে লিখবে পরীক্ষা কেমন হয়েছে। প্রথম প্রশ্ন করছো তোমরা আম্বেদকরের সামাজিক ন্যায় সম্পর্কিত ধারণা, এটা দলিত ব্যবস্থা, জাত ব্যবস্থা, এইভাবে আসতে পারে। নেক্সট তোমরা করছো তিলক ও গান্ধীজির স্বরাজ সম্পর্কিত ধারণা, কোশ্চেনটা আলাদা আলাদা দিতে পারে, একসঙ্গে দিতে পারে। তারপর কোশ্চেন গণতন্ত্র সম্পর্কে জয়প্রকাশ ও আমাদের নেহরুর যে ধারণা, এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর কোশ্চেন হয়ে গেল, আর দুটো কোশ্চেন রয়েছে। কি করছো তোমরা করবে যে এস মিলের স্বাধীনতা বা গণতন্ত্র বা সীমিত সরকার ধারা যে কোশ্চেনটা দিচ্ছিলাম না, ওই কোশ্চেনটা করছো। আর লাস্ট প্রশ্ন করবে পাশ্চাত্য, মধ্যযুগীয় এবং প্রাচীন ভারতের রাষ্ট্রযুগের মধ্যে বৈশিষ্ট্য, অর্থাৎ তুলনামূলক আলোচনা করো। মানে তুলনামূলক আলোচনা মানে তুমি আলাদা আলাদা করে বৈশিষ্ট্য করছো। তো এই কোশ্চেনটা মাত্র এই 5টা প্রশ্ন রেডি করো। এই 5টা প্রশ্ন করলেই সিলেক্ট কম্পারেটিভ পলিটিক্যাল থিওরিজ পরীক্ষা দুর্দান্ত হবে, তোমাদের শুরুয়াতটা চরম হবে, এইটুকু আমি কথা দিচ্ছি। ওকে, আর কমেন্টে লেখো যে এই সাজেশনসটার কতটা দরকার ছিল। কমেন্টে অবশ্যই লিখবে যে তোমরা এটার জন্য কি চাইছিলে মন থেকে, যে এইটা স্যার যদি দেয় তাহলে ভালো হতো, চাইছিলে কি? তাহলে কমেন্টে অবশ্যই লিখবে। আর এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং আরো কয়েকজনকে এক্ষুনি করাবে। ওকে, যত গ্রুপ আছে গ্রুপের মধ্যে ছড়িয়ে দাও, এটা এক্ষুনি করো। চলো দেখা হচ্ছে পরবর্তী এরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।